এটা হচ্ছে একটা রেডিয়েটর বক্স। এটা কি? রেডিয়েটর বক্স। একটা রেডিয়েটর বক্স। এটা হচ্ছে রেডিয়েটর ক্যাপ। এটা কি? রেডিয়েটর ক্যাপ। এই যে এখানে একটা দুইটা, এই দুইটার নাম হচ্ছে হোস পাইপ। একটা হচ্ছে আপার হোস পাইপ আর একটা হচ্ছে লোয়ার হোস পাইপ। ওকে, আমরা আগে আমাদের এই টোটাল বিষয়টা হচ্ছে একটা রেডিয়েটর অ্যাসেম্বলি। টোটাল বিষয়টা কি? একটা রেডিয়েটর অ্যাসেম্বলি। তাহলে এই যে টিভির মতো বক্সটা দেখতেছেন, এই বক্সটা হচ্ছে রেডিয়েটর। আর এই যে ভেতরে যে একটা ফ্যান দেখা যাচ্ছে, এই ফ্যানটার নাম হচ্ছে কুলিং ফ্যান। কি ফ্যান? কুলিং ফ্যান। আচ্ছা, এই হোস পাইপ, তাহলে আমরা পরিচিতিগুলো কি কি পাইলাম? এই দুইটা কালো পাইপের নামই হোস পাইপ। একটা আপার একটা লোয়ার। এই বক্সটার নাম হচ্ছে রেডিয়েটর, ভিতরেরটার নাম হচ্ছে কুলিং ফ্যান, রেডিয়েটর ক্যাপ। এই যে ইয়াটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ওয়াটার পাম্প। এটার নাম কি? একটা ওয়াটার পাম্প। আচ্ছা, এখানে দেখা গেছে আপনার এই রেডিয়েটরের কার্যপ্রণালীটা কিভাবে কাজ করে। রেডিয়েটরের কার্যপ্রণালীটা হচ্ছে কাজ করে এই উপর দিক দিয়ে সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে এই থার্মোস্ট্যাটের মাধ্যমে গরম পানিটা শনাক্ত হয় যখন ইঞ্জিনটার ভেতরে 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা টেম্পারেচারটা হয়ে যাবে, তখন রেডিয়েটরটা এভাবে কাজ করে। এই যে উপরের দিকে তাকান, উপরে এই যে গরম পানি আছে, এই গরম পানিটা উপর দিক থেকে আপার হোস পাইপের মাধ্যমে রেডিয়েটরে আসে। রেডিয়েটর থেকে নিচের দিকে নামে। নিচের দিকে নামার সময় এই কুলিং ফ্যানটা আর ওয়াটার পাম্পের মাধ্যমে এইটা ঠান্ডা করে, কুলেন্টটাকে ঠান্ডা করে। কুলেন্টটাকে ঠান্ডা করে কি করে? এটাকে নিচের দিকে আসে। যখন ঠান্ডা হয়ে যায় কুলেন্টটা, তখন আবার নিচের পাইপ দিয়ে ইঞ্জিনের দিকে চলে যায়। ওয়াটার পাম্প তারপরে ইঞ্জিনের দিকে চলে যায়। আর থার্মোস্ট্যাটের মাধ্যমে এটা শনাক্ত হয়। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে এই রেডিয়েটরের ভেতরে দুই প্রকারের কুলেন্ট, লিকুইড যে ব্যবহারটা করতে হয়, এটার নাম হচ্ছে, এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটার, নাম্বার টু হচ্ছে কুলেন্ট। আপনাকে বুঝতে হবে যে মিনারেল ওয়াটারের তাপ শোষণ ক্ষমতা অধিক, যার ফলশ্রুতিতে মিনারেল ওয়াটারটা ব্যবহার করা হয়। সাধারণত ওল্ড মডেল 90, 100 ওয়াগন এই ধরনের মোটর গাড়িগুলোর মধ্যে মিনারেল ওয়াটার ব্যবহার করা হয়। অথবা সেকেন্ডলি অপশন হচ্ছে কুলেন্ট। কুলেন্টের একটা কথা মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখবেন যে কুলেন্ট দুই প্রকার। কুলেন্ট কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, দুই প্রকার কুলেন্টের মধ্যে দুইটা কালার হয়। কুলেন্টের কয়টা কালার হয়? কুলেন্টের কালার হয় দুইটা। আচ্ছা, নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল পিঙ্ক, নাম্বার টু হচ্ছে গ্রিন। আচ্ছা, আপনার মনে রাখবেন, আপনি গাড়ির জীবনচক্রে আপনি যদি পিঙ্ক কালারের কুলেন্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সারা জীবন পিঙ্ক কালারের কুলেন্টটাই ব্যবহার করতে হবে। আর যদি আপনি গ্রিন কালারের কুলেন্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে সারা জীবন আপনাকে গ্রিন কালারের কুলেন্টটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এইখানে এই যে দেখতেছেন কুলেন্ট এক্সপেনশন ট্যাঙ্ক, এখানে কুলেন্টটা রিজার্ভ থাকে। আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে যদি আমরা পিঙ্ক কালার আর গ্রিন কালার, একদিন পিঙ্ক কালার বললাম, নেক্সট টাইম গ্রিন কালার বললাম, সেক্ষেত্রে কি হতে পারে সেটাও বলে দিচ্ছি। সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ভেতরে একটা জমাট বাঁধবে, এগুলো চাকার মতো, কুলেন্টের ভেতরে একটা চাকার মতো জমাট বেঁধে যাবে, যার কারণে ঠিকমতো এই ওয়ার্কিং সিস্টেমটা কাজ করবে না। আচ্ছা, তাহলে আমরা সাধারণভাবে কি কি বুঝলাম? এটা একটা, এই টোটাল অ্যাসেম্বলিটার কাজটাই হচ্ছে ইঞ্জিনটাকে ঠান্ডা করা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি টেম্পারেচার মিটার এটা যদি প্রপারলি ভাবে কাজ না করে,